যৌন রোগ এটা ভালো হয়, পুরুষের স্পাম তো নষ্ট হয় না, পুরুষের শুক্রাণু ধারণ ক্ষমতা তো নষ্ট হয় না। একটা জিনিস মনে রাখবেন, আপনি ঘরে থেকে কখনো আপনি ট্রিটমেন্ট পাবেন না। চাইলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন, অবশ্যই আপনাদের জন্য আপনাদের টিপস দিব, আপনাদের সব পরামর্শ দিব। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ সময় অনেক পেশেন্ট, অনেক রোগী আমরা তাদের সাথে আমরা কথা বলি। তিনারা আমাদের কাছে অনেক সময় কমপ্লেন করে যে আমরা স্বাভাবিকভাবে চলাচলের জন্য এবং আপনার এই শারীরিক শক্তি কমে যাচ্ছে, শারীরিক শক্তি আমি ফিরে পাচ্ছি না, আমি দুর্বল হয়ে যাচ্ছি, দুর্বলতা সবসময় গ্রাস করছে, এই জন্য টেনশনে ফিল করি, সবসময় টেনশনে থাকে এবং পারিবারিক কলহল, পারিবারিক সমস্যা, কেউ বিদেশ থেকে এসে পারিবারিক সমস্যায় ভুগছেন, কেউ স্বাভাবিকভাবেই পারিবারিক সমস্যায় ভুগছেন, দেশে থেকেও পারিবারিক সমস্যায় ভুগছেন, যারা আপনার অতিরিক্ত টর্চারে আপনার যৌবন হারিয়ে ফেলেছেন এবং আপনার যৌবনে এটা আপনার অনেক সময় ভালো ছিল, সেটা টর্চার করেছেন, হ্যাঁ, হস্তমৈথনে লিপ্ত ছিলেন, সেই ক্ষেত্রে আপনার যৌবনটাকে আপনি হারিয়ে ফেলছেন। সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি যেটা ভুল করেছেন সেটা শোধরানোর সময় কিন্তু আপনার চলে গেছে হয়তো। সেটাকে আপনার আবারও যদি রিকভারি করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম, কিছু বন্ডিংয়ের ভিতরে আপনাকে থাকতে হবে, কিছু সার্কেলের ভিতরে আপনাকে থাকতে হবে। যদি আপনি ভবিষ্যতে ভালো থাকতে চান, তাহলে আপনাকে এই সকল জিনিসগুলো আপনাকে মেনে চলতে হবে। এর ভিতরে কিছু টিপস আছে, সেগুলো মেনে চললে, এই যে কিছু খাবার আছে সেগুলো যদি আপনি পরিপূর্ণ প্রতিনিয়ত খান, সেক্ষেত্রেও আপনি ভালো থাকবেন এবং আপনার যৌবনটা কিন্তু পরিপূর্ণ ঘুরে আসতে সহায়তা করবে। আর আপনি যদি এটা ভেঙে পড়েন কিংবা আপনি এটাকে নিয়ে টেনশন ফিল করেন, তাহলে এই রোগটা কিন্তু আপনাকে একসময় মানসিক রোগে পরিণত করবে। ইভেন আপনার শারীরিক শক্তি থেকে আপনি মানসিক টেনশন, মানসিক রোগী এবং ব্রেনের হ্যাম্বার হয়ে যেতে পারে এবং ব্রেন স্ট্রোক হতে পারে, আরও স্বাভাবিক কোনো রোগে আপনি জড়িয়ে যেতে পারেন। আপনার ঘুম হবে না, আপনি স্বাভাবিক মানুষের মতো চলতে পারবেন না, আপনি স্বাভাবিক মানুষের সাথে মিশতে পারবেন না, আপনি স্বাভাবিক টেনশনের মধ্যে থাকবেন। তো এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে আপনার সমস্যা হয়েছে, আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, আপনি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি ঘরে থেকে কখনো আপনি ট্রিটমেন্ট পাবেন না। আপনি হয়তো এক জায়গায় প্রতারিত হবেন, কারো কাছে অল্প 5% আপনি রেজাল্ট পাবেন। আপনি থেমে থাকবেন না। থেমে থাকা মানুষ কিন্তু হেরে যায়, যে যেতে থাকে সে কিন্তু জিতে যায়। তো আপনাকে সেই পরিমাণ চলতে হবে, সেই পরিমাণে যেতে হবে। আপনি শিখতে শিখতে একদিন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার এই সমস্যাটার একদিন সমাধান হয়েছে। যদি আপনি ঘরে বসে থাকেন, আপনি বিভিন্ন রকমের রোগে জর্জরিত হয়ে যাবেন। এর জন্য আপনাকে প্রতিনিয়ত চিন্তা করতে হবে যে আমি এটা নিয়ে কি করব, আমি কোন ডাক্তারের শরণাপন্ন হব। আপনি বিভিন্ন রকমের মানুষের কাছে জিজ্ঞাসা করবেন, আপনার বন্ধু, আপনি যাকে বলার মতো তাকে বলবেন, যাকে বলার মতো না তাকে বলার দরকার নাই। কিন্তু আপনাকে প্রতিনিয়ত এই টপিকসটা নিয়ে আপনাকে ভাবতে হবে এবং চিকিৎসার জন্য আপনাকে যেতে হবে। তাহলে আপনার ভবিষ্যৎ জীবনে হয়তো আপনি ভালো থাকবেন। আর খাবারের দিক থেকে আমি আর একটা কথা বলি, সেটি হচ্ছে প্রতিনিয়ত আপনারা যে যদি যদি খাবারে আপনারা খাবার খেয়ে যদি নিজেদেরকে পুনরাবৃত্তি করতে চান, সেই ক্ষেত্রে আপনারা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, ক্ষীর খেজুর, মধু, আপনার এই জাতীয় কলা, এই জাতীয় সুষম খাদ্যগুলো যেগুলো আছে, যেগুলো সেক্স স্ট্যামিনা বাড়ায়, এই জাতীয় কালিজিরা, এই জাতীয় খাবারগুলা কিন্তু আপনাকে কিন্তু খেতে হবে। তাহলে হয়তো আপনার রক্তের হরমোনটা বাড়বে, সেক্সুয়াল হরমোনটা বেড়ে যাবে। আপনার যদি স্ট্যামিনা কমে যায়, সেই ক্ষেত্রে আপনি স্পাম যদি আপনার পাতলা হয়ে যায়, সেটা কিন্তু আপনার আবারও ঘনত্ব আসবে এবং আপনার যদি শুক্রাণু ধারণ ক্ষমতা কমে যায়, সেটাও কিন্তু ঘুরে আসবে। সাথে প্লাস আপনি ট্রিটমেন্ট করেন, আপনি কিছু মেডিসিন ইউজ করেন যেগুলো আপনার স্বাভাবিক খাবারে পাওয়া যায় না, সেগুলোর জন্য আপনারা ট্রিটমেন্ট কোনো ডাক্তারের শরণাপন্ন হন, কোনো ডাক্তারকে বলেন। চাইলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন,
অবশ্যই আপনাদের জন্য আপনাদের টিপস দিব, আপনাদের সব পরামর্শ দিব। এগুলো দেওয়ার জন্য কিন্তু আমরা আছি। অবশ্যই আমরা আপনাদের এই সমস্যার সমাধানের কিছু টিপস আপনাদের অবশ্যই দিব। তবে তবে আপনারা যদি ভালো থাকতে চান, সেই ক্ষেত্রে এরকম রোগ হতে পারে, মানে মেন্টালি কোনো সমস্যা, মেন্টালি কোনো চাপ আপনারা কখনোই নেবেন না, মাথায় এটা দিবেন না। হ্যাঁ, যৌন রোগ এটা ভালো হয়, এটার ভালো না হওয়া রোগ না। এটা আপনি যতদিন আপনার নিঃশ্বাস আছে, যতদিন আপনি শ্বাস প্রশ্বাস আছে, পুরুষের এই সমস্যাটা কখনো নষ্ট হয় না। আপনি দেখবেন বৃদ্ধ বয়সে 60 বছর বয়স, এদেরও কিন্তু নতুন বিয়ে করলে চাচা, তাদেরও কিন্তু বাচ্চা হয়। অনেক সময় বলে না যে বৃদ্ধ বয়সে বাচ্চা হয়েছে, কেন? পুরুষের স্পার্ম তো নষ্ট হয় না, পুরুষের শুক্রাণু ধারণ ক্ষমতা তো নষ্ট হয় না। সেক্ষেত্রে হতেই পারে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে সে চিন্তা করেন, তাহলে আপনি কেন 30 বছর বয়সে, 40 বছর বয়সে আপনার যৌবন শক্তি হারিয়ে গেছে, এই টেনশনে আপনি কেন আপনাকে নিজেকে ভেঙে ফেলবেন? আপনি নিজেকে রোগে পরিণত করবেন? আপনি কেন আপনাকে শেষ করে ফেলবেন, নিঃশেষ করে ফেলবেন? মানুষের জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তার পরিবার, এবং সে সুখী দাম্পত্য জীবন। আর এই জীবনটা যদি কখনো কোনো মানুষের শেষ হয়ে যায়, তো তার জীবনে কিন্তু কিছুই থাকে না। তো এইটাকে ধরে রাখার জন্য আপনাকে এই সমস্ত পরামর্শগুলো আপনাকে রাখতে হবে। টেনশন থেকে দূরে থাকতে হবে, খাবারগুলো, সুষম খাবারগুলো খেতে হবে, এবং ইভেন আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে চিকিৎসা নিতে হবে। এই সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন। পরিবার সুখে থাকবে, আপনি সুখে থাকবেন, এটা আপনার জীবন সুখে থাকবে। হ্যাঁ, বাঁচা মরার জীবন, 2 দিনের জীবন। আপনি ভাবছেন যে আমার সমস্যা হয়েছে, আমি 2 দিনের জীবন। না, এটা আপনার যেরকম অধিকার আছে একজন পার্টনারের, আপনার পরিবারেরও অধিকার আছে আপনার কাছে কিছু জিনিস চাওয়ার। আপনার কারণে আপনার পরিবার হয়তো অনেক খারাপ কাজে লিপ্ত হতে পারে, পরকীয়ায় লিপ্ত হতে পারে। যদি আপনি সেই সুখ, সেই তৃপ্তি, আপনি সেই সময় যদি তাকে না দিতে পারেন, এটা এটা আপনার ব্যর্থতা, এটা অন্য কারো ব্যর্থতা না। আপনার পরিবার কিন্তু ভাবতে থাকে যে আমি কোথায় যাব, কি করব, আমার তো চাহিদা আছে। এই সকল নিয়ে আমরা প্রতিনিয়ত স্ক্রিন খুললেই, আমরা মোবাইল থেকে, টিভি থেকে শুরু করে সবকিছু খুললেই আমরা দেখি পরকীয়ার সমস্যা কোথায় থেকে উৎপন্ন হয়, এগুলো কিন্তু আমাদের সকলের জানা। সকলে খেয়াল রাখবেন, এই সকল সমস্যা নিয়ে কখনো যাতে আমাদের পরিবারে আর না আসে, সেটা খেয়াল রাখতে হবে। তো পরিবার কেন্দ্রিক যেন এই সমস্যাটা আমার চলে না যায়। তো বিস্তারিত যদি আপনাদের প্রয়োজন হয়, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের পেজ আছে, এইগুলোতে আপনারা ভিজিট করতে পারবেন। আপনাদের নতুন নতুন টিপস আপনারা নিতে পারবেন। এর নেওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তো আপনাদের সমস্যার কথাগুলো শুনবো। এর জন্যে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যদি আপনার ইচ্ছা হয়, সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।